বিদ্যালয়ের গাফিলতিতে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারছে না ছাত্রী, ক্ষোভ এলাকাবাসীর। মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের কুলিগ্রাম পঞ্চায়েতের কাটনা গ্রামের আজমিরা খাতুন কুলি কলেজ ঘোষ স্কুলের গাফিলতির কারণে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারছে না। আজমিরা খাতুনের পরিবারের অভিযোগ, সময় মতো সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে সে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারিয়েছে। পরিবারের দাবি, আজমিরা খাতুন যথাযথভাবে ফর্ম পূরণ করেছিল এবং বিদ্যালয়ের সব নিয়ম মেনে চলেছিল, কিন্তু বিদ্যালয়ের প্রশাসনিক গাফিলতির ফলে তার নাম পরীক্ষার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান, তবে এখনও সমস্যার সমাধান হয়নি। আজমিরা খাতুন বলেন, আমি কুলি কলেজ ঘোষ স্কুলের ছাত্রী, আমি নিয়ম মতো সবকিছু পূরণ করেছি। আমার রেজিস্ট্রেশন কার্ড এসছে, কিন্তু আমি যখন স্কুলে গিয়ে আমার অ্যাডমিট কার্ডটা নিতে যাই তখন স্কুলের ক্লার্ক মানিক স্যার বলেন, এবছর তুমি পরীক্ষায় বসতে পারবে না, তোমার অ্যাডমিট কার্ড আসেনি। এই কথা শুনে ওই ছাত্রী কান্নায় ভেঙে পড়ে। আজমিরা খাতুনের বাবা আজিমুল মল্লিক বলেন, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এমনটা হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, বিদ্যালয়ের দায়িত্বহীনতার ফলে এক মেধাবী ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আজমিরা খাতুন এবং তার পরিবার বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর ও জেলা প্রশাসনের নজরে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, অতি শীঘ্রই সমস্যার সমাধান করা হবে এবং ছাত্রীটি যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই ধরনের গাফিলতি স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে আজমিরা খাতুনের ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয় কত দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ আপনাদের দায়িত্ব নয়, এটা দায়িত্ব আপনাদের। তাই বলে হয় তুমি এক জায়গায় যদি কিছু ভুল ত্রুটি হয় সেটা আপনারা 4 তারিখে যাবো, আপনি বলেন আমি 4 তারিখে যাবো অ্যাডমিট না ভাই বলেছি না আমি না রেজিস্ট্রেশন সব ঠিকঠাকই আছে। মানিক স্যার বললো যে 4 তারিখে আবার অ্যাডমিট কিন্তু এনে দেয়। এখন কি চাইছো তুমি? পরীক্ষা দিব, স্যাররা এনে দেবে অ্যাডমিট বলেছিল, কিন্তু স্যার কলকাতা গিয়েছিল নাকি জানি না। স্যার বললো শুধু যেয়েছিলাম কিন্তু তোমার আসেনি, তাই বলবো শুধু স্যার, আর কিছু বলে। রেজিস্ট্রেশন এসছে, অ্যাডমিট আসেনি। মাস্টারমশাই কি বলছে? মাস্টারমশাই বললো যে তুমি 2026-এ পরীক্ষা দেবা, এখানে এই বছর দিতে পারবা না, তাই বলবো। তুমি কি চাইছো? আমি মাধ্যমিক দেব। কি নাম তোমার? আজমিরা। কোন স্কুলের ছাত্রী তুমি? এই তো কোথায় সেন্টার পড়েছিল তোমাদের? বলছে যে এখানে পরীক্ষা দিতে পারবে না, 2026-এ দিতে হবে, ডাইরেক্ট ভুল মাস্টারে বলছে। তাই এটা ভুল মাস্টারদের, কেন ওয়ার্ড রেজিস্টার এসছে আজমিরা খাতুনের রেজিস্টার ঠিকঠাক। একজন আজমিরা খাতুন ছাত্রী, তিনি মাধ্যমিকের ক্যান্ডিডেট। তিনি অভিযোগ করছেন যে ফর্মটা আপনাদের স্কুল থেকে দেওয়া হয়েছিল, সেই ফর্মটা আরেকজন আজমিরা খাতুন পিতার নাম আলাদা ছিল, কিন্তু তার রেজিস্ট্রেশন এসছে, অ্যাডমিটটা আসেনি। তার অভিভাবক অভিযোগ করছে যে আমার বাচ্চা পরীক্ষা দিতে বসতে পারবে না, এরকম অভিযোগ, এবং 1 বছর পেরিয়ে যাবে এবং স্কুল কর্তৃপক্ষকে দায়ী করছে। এই ব্যাপারে কি বলবেন? দেখেন, ওই মেয়েটা একই নাম, বাবার নামটা আলাদা, এইগুলি সুইটে করে দিয়েছে বলে অ্যাডমিটটা এর আসেনি, ওরটা এসছে। ওরা অভিযোগ করছে যে আপনাদের গাফিলতির জন্য এটা হয়েছে। না, এটা গাফিলতি নয়। দেখেন, 240 জন পরীক্ষা দেবে, পরপর ছাত্রছাত্রী সই করে, তাদের নিজের নাম, বাবার নাম এবং জন্ম তারিখ দেখে সই করতে হয়, সেটাই ভাবে সই করে। কিন্তু ভুলবশত করে দিয়েছে বলে ওর অ্যাডমিটটা আসেনি, এবং বোর্ডেও ফোন করেছি, বোর্ডে গিয়েছে, আবার বোর্ডে আজকেও ফোন করলাম। দেখেন, ওনারা নিজে নিজে বলে দেখলেন তো আপনারা। তাহলে এখন কি ওই বাচ্চা পরীক্ষায় বসতে পারবে না? মাধ্যমিক হচ্ছে না। তাহলে আপনারা কি আপনাদের এই বছর কতজন এখান থেকে মাধ্যমিকের ক্যান্ডিডেট আছে আপনার স্কুল থেকে? কোথায় সেন্টার পড়েছে? ফরজুনা। তাহলে কি আজমিরা খাতুন এবছর পরীক্ষা দিতে পারছেন না? আপনি তো দেখলেন, বোর্ডে ফোন করলাম। তাহলে আপনাদেরকে যে দায়ী করছে, যে অভিযোগটা যে আপনাদের গাফলতির জন্য এটা হয়েছে, তা আজমিরা খাতুন এবং তার বাবা অভিযোগ করছে, কি বলবেন আপনি? কি বলবো, দেখেন এই তো একই সইটা গন্ডগোল, কি অভিযোগ করে বলবো? আমি তো গিয়েছি, ভোটে গিয়েছি, বলে দিচ্ছি, আবার তো আপনার সামনে ফোন করলাম, দেখলেন তো আপনি। আপনার পরিচয়? আবু সাইদ। কি দায়িত্বে আছেন? কেজি ক্লার্ক।